রিজিক বৃদ্ধির জন্যে এই তিনটি দোয়া আপনি বেশি বেশি করে পড়বেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকটাকে আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন। কারণ আমরা রিজিক চাওয়ার জন্যে একজনের কাছে আমরা চাইব, তিনি হচ্ছে আমার রব, তিনি হচ্ছেন আমার স্রষ্টা, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কারণ আমাদেরকে রিজিকের দায়িত্ব যিনি গ্রহণ করেছেন তিনি হচ্ছেন আমার রব। আর যিনি আমার সৃষ্টির সূচনা লগ্নে থেকে নিয়ে সমাপ্তি ঘটা পর্যন্ত যিনি আমার দায়িত্ব ভার নিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার যদি কোনো রিজিকের প্রয়োজন হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি চাও। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এ আমার বান্দা, এই জমিনের নিচে এমন কিছু প্রাণী আছে, এমন কিছু প্রাণী আছে তাদের খাবার লাগে প্রতিদিন, এমন হলে 1 টনের উপরে খাবার লাগে। কিন্তু বান্দারে এত বিশাল টন খাবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময় মতে তাদের কাছে আমি আল্লাহ পৌঁছায়া দিই। 1 টনের চাইতো বেশি খাবার তাদের প্রয়োজন হয়, তারপর আমি আল্লাহ তাদের খাবার সময় মতো আমি আল্লাহ পৌঁছায়া দিই। আর তোমরা হচ্ছ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমি আল্লাহ তোমাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি, আর তোমরা যদি আমি আল্লাহ পাকের কাছে চাও তাহলে আমি আল্লাহ দিব না কেন? সম্মানিত হাজিরিন আমার বন্ধুগণ, আপনি যদি রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, আমার আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। আল্লাহ বলে, বান্দারে তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো কবুল করে নিব। চাওয়ার মতো চাইতে হবে, যেইভাবে চাইলে আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়, যেইভাবে চাইলে আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়, সেইভাবে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে চাইতে হবে, তাহলে অবশ্যই আমরা পেয়ে যাব। তাহলে বন্ধু আমার এই 3টা দোয়া আপনি বেশি বেশি করে পড়বেন। এই 3টা দোয়া এতটাই ফজিলতপূর্ণ, বিশ্বনবী বললেন এই 3টা দোয়া যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করেন। এমনকি আল্লাহ পাক অন্য অন্য নবীদেরকে যেইভাবে রিজিক দিয়েছেন, অন্য অন্য বান্দাদেরকে যেইভাবে রিজিক দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে সেইভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। প্রথম নম্বর হচ্ছে আপনি আল্লাহকে বলবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এটার দেখেন কত সুন্দর অর্থটা দেখেন। হে আমার রব, হে আমার পালনকর্তা, আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী। হে আমার রব, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আপনি আমার প্রতি যেই রহমত, যেই বরকত, যেই কল্যাণ আপনি দান করবেন আমি কিন্তু সেটার মুখাপেক্ষী। আল্লাহ তুমি ছাড়া আমাকে দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ আমার বড় রিজিকের প্রয়োজন, আমার বড় টাকার প্রয়োজন, আমার বড় সম্পদের প্রয়োজন। দুনিয়ার কোনো মানুষ আমাকে দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, তুমি ছাড়া আমাকে দেওয়ার মতো কোনো ক্ষমতা কাহারও নাই। তুমি যদি আমাকে আমার সেই সমস্ত হাজত যদি আপনি পূরণ করে দেন, আল্লাহ তুমি ছাড়া আমার হাজত পূরণ করার মতো কোনো ক্ষমতা কাহারও নাই। আল্লাহ আমি বিপদে আছি, আমার এই বিপদটাকে দূর করার মতো ক্ষমতা আপনারই আছে। আল্লাহ আমি বড় অভাবগ্রস্তে আছি, আমার অভাবটাকে মিটিয়ে দেওয়ার মতো ক্ষমতা আপনারই আছে, আর কাহারও নাই। আল্লাহ তুমি তো সমস্ত কিছুর ক্ষমতা তোমার হাতে, তুমি আমাকে দিতে পারো, আর কেউ দিতে পারে না। এটা হলো প্রথম নাম্বার দোয়া। দ্বিতীয় নাম্বার হলো
বন্ধুরা আমার, এই দোয়াটা আপনি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা পড়ে, হে আল্লাহ, আপনার হালাল রিজিক দিয়ে আমাকে এমনভাবে পরিপূর্ণ করুন যাতে হারাম না যায়, এবং আপনার অনুগ্রহ এমন স্বয়ং পূর্ণ করুন যাতে অন্য কারো মুখাপেক্ষী না হয়। আপনার হালাল সম্পদ দিয়ে, হালাল রিজিক দিয়ে আমাকে এমনভাবে ধন্য করুন যাতে করে হারামের দিকে আমি ফিরে না তাকাই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। নামাজের পরে আপনি এই দোয়াটা কমাস কম আপনি 3 বার আপনি পড়বেন, 3 বার আপনি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, তোমরা যদি নামাজের পরে এই দোয়াটা 3 বার পড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমার আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। কারণ আমরা হালাল রিজিক অন্বেষণ করব, হারাম নয়। হারাম রিজিকের ভিতরে কখন আরাম আসে না, শান্তি আসে না। আল্লাহ প্রদত্ত নিয়ামত যা কিছু আছে সব কিছু হালালের মাধ্যমে আছে, হারামের মাধ্যমে নাই। হারাম রিজিক অন্বেষণ করার দ্বারা আপনার বিন্দু পরিমাণ কোনো উপকারে আসবে না। বন্ধুরে আমার, শুধু তা নাই, তারপরে নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় সুন্দর করে বলেন, এই দোয়াটা তোমরা পড়বা। 3 নাম্বার দোয়া হলো, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়িবান মুবারাকান ফীহি। এর মানে হলো, হে আমার রব, হে আমার আল্লাহ, আমাকে এমন হালাল পবিত্র বরকতময় রিজিক দিন যাতে আপনার সন্তুষ্ট থাকে, এমন রিজিক দিয়ান না যাতে আপনার অসন্তুষ্ট থাকে। আল্লাহ, আপনি আমাকে এমন রিজিক দেন যে রিজিকের ভিতর আপনার সন্তুষ্ট আছে, যে রিজিকে আপনার শান্তি আছে। আর এমন রিজিক দিয়েন না যেটা আপনি অসন্তুষ্ট হন, এমন রিজিকের আমার কোনো প্রয়োজন নাই। হালাল রিজিক আপনার কাছে আমি চাই। তাহলে আমাদের উচিত কি জানেন? আমরা রব্বে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হালাল রিজিক চাইতে হবে, হালাল রিজিক অন্বেষণ করতে হবে। হালাল উপায়ে আল্লাহ পাকের কাছে যদি চান, অবশ্যই আমার আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরত দিবেন না, ইনশাআল্লাহ।